হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিথিস ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আবারও চলে আসলাম সুন্দর একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তোমাদের তো লাস্ট ব্লগে আমি বলেইছিলাম যে আমরা ঘুরতে যাব। তো হ্যাঁ, আমরা গোয়া ঘুরতে যাচ্ছি। তো আজকে রাতের বেলা আমাদের ট্রেন আছে, অমরাবতী এক্সপ্রেস। ওই একটা ট্রেনই যায় গোয়াতে, আর তো অপশান বলতে ফ্লাইট আছে। আমাদের যেহেতু ট্রেনের পাস আছে, আমরা কেন ফ্লাইটে যাব? ওর জন্য যখন বিদেশ যাব তখন নিশ্চয়ই ফ্লাইটে যাব, বা অন্য কোথাও গেলে ফ্লাইটে যাব। কিন্তু এখন আপাতত আমরা ট্রেনেই গিয়েছিলাম। আমার বরের যেহেতু পাস আছে, তার জন্য আমরা ট্রেনেই গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল রাত ১টার সময় খড়গপুর থেকে। আর আমরা এমন একটা জায়গায় থাকি, হাওড়া থেকে যে কোনো ট্রেন আসলে ফার্স্ট স্টপেজ হচ্ছে খড়গপুর। খড়গপুরে যে কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায়। তো যাই হোক, দেখতেই পেলে যে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি কোয়ার্টার থেকে। তারপর এই যে স্টেশনে চলে এসেছি, আর ট্রেনও এসে গেছে ওই ট্রেনটাই। ট্রেনটা দেখতে একটুও সুন্দর না। আমরা এর আগে যখন পাহাড়ে গিয়েছিলাম, পুরী ঘুরতে গিয়েছিলাম, সেই ট্রেনগুলো কত সুন্দর ছিল দেখতে। যাই হোক, এই যে তারপর এই যে আমাদের জার্নি শুরু হয়ে গেছে। এটা যেদিন আমরা রাতের বেলা উঠেছি, সারা রাত তো ঘুমিয়েছিলাম। তারপরের দিন দুদিন আমাদের টাইম লেগেছে, যেহেতু গোয়া অনেকটাই দূর। দুদিন ১.৫ দিন টাইম লেগেছে আমাদের পৌঁছোতে, আর আসতেও ১.৫ দিন। তো এই দেখো, তারপর এই যে আমরা যাচ্ছি। আর গোয়া না, যেতে যেতে প্রচুর পাহাড় পড়েছে। আর গোয়াতেও এমনি পাহাড় আছে, পাহাড় আর সমুদ্র দুটোই আছে। এত সুন্দর, তোমরা যারা গেছো তারা তো জানোই। আর যারা যাওনি, যারা যখন যাবে তখন বুঝতে পারবে এতটা সুন্দর। আমার মোবাইলের কোয়ালিটি অতটাও ভালো না, তাহলে আরও বেশি করে সুন্দর করে বুঝতে পারতে আসলে কতটা সুন্দর। তো যাই হোক, এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছি, এগুলো ব্লগে শেয়ার করব বলে। বাইরে থেকে পাহাড় দেখা যাচ্ছে। যখনই যখনই পাহাড় পড়ছিল, তখনই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই দেখো, দেখতে পেলে ট্রেনটা কি সুন্দর আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছিল। আর অনেকগুলো টানেল পড়েছিল ওই টানেলের মধ্যে দিয়ে। আর ওই দেখো, ওই যে পাহাড়, ওই রকম পাহাড়, প্রচুর পাহাড়। ফোনে বুঝতে পারছো না, যারা নিজের চোখে দেখেছো পাহাড় কীরকম লাগে, কত সুন্দর লাগে, তারা তো জানবেই। আর আমি না বাইরের খাবার একদমই খেতে পারি না। আমার প্রচণ্ড ঘেন্না লাগে যাকে বলে। ঘরের খাবার ছাড়া কোনো খাবারই আমি খেতে পারি না। কিন্তু ওই যে যে যেটা পছন্দ করে না, তাকে সেটা খেতে হয় বেশি। আমরা এতটাই বেশি ঘুরি যে আমাদের বাইরের খাবার খেতেই হয়। তো প্রচুর দাম এইদিকে, আর প্রচণ্ড বাজে খাবার। সাউথের খাবার সর্ষের তেলেও রান্না না। তো যাই হোক, তারপর এই যে আমরা নেমে গেছি, আর এটা হচ্ছে বন্দে ভারত। তো এই যে আমরা মাদগাঁও স্টেশনে নেমে গেছি। এইটা হচ্ছে মাদগাঁও স্টেশন। এই স্টেশন থেকে আমরা এবার সামনের দিকে যাব। গিয়ে এখানেও কয়েকটা ছবি টবি অনেক কিছু তুলেছিলাম। তো তারপর এই যে মাদগাঁও স্টেশন থেকে আমরা এগিয়ে যাব। ওদিকে গিয়ে আমরা বাসে উঠবো, এসি বাসে। যেহেতু আমরা বাগার বিচের কাছে আমাদের হোটেল বুকিং করা ছিল। অনলাইনে বুকিং করে নিয়েছিলাম। আমাদের হোটেলটা ছিল একদম বিচের সামনে। এক ১ মিনিটও লাগেনি, আমাদের একদম বিচের সামনে হোটেল নিয়েছিলাম। তো যাই হোক, এই যে তারপর এই দেখো স্টেশন থেকে বেরিয়ে গেছি। বাইরেটা বেশ সুন্দর ছিল। এই যে আমার বর, ও দেখছিল আর বলছিল যে এবার আমার কটা ছবি তুলবো এখানটা। তো তারপর আমরা কি বলবো, ভীষণই মজা করেছি এই গোয়া ট্রিপে। আমার একটা স্বপ্ন ছিল যে গোয়ায় ঘুরতে যাব। হয়তো অনেকের কাছেই এটা কিছু না, কিন্তু ৭০-৮০ হাজার টাকা খরচ করে এত দূর, এটা আমাদের কাছে অনেক বড়, আমার কাছে বিশেষ করে। এত টাকা খরচা করে ঘুরতে যাব, এটা আমি কোনোদিন ভাবিও না। তো যাই হোক, আমার পর আমার সমস্ত স্বপ্ন, আমি যা আশা করি না, তার থেকেও অনেক বেশি কিছু আমার জন্য করে। আরও করবে, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। সবই চেষ্টা করব শেয়ার করার।
তো এই দেখো গোয়ার রাস্তাঘাট এত সুন্দর, কি বলবো, এত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। যেহেতু এটা টুরিস্ট প্লেস, ভীষণই ফেমাস একটা জায়গা। আমি না মানে বিয়ের আগে কোনোদিন কোথাও ঘুরতে যাইনি। কিন্তু বিয়ের পর থেকে কন্টিনিউ মানে ৩ বছর ঘোরা হয়েছে। তার মধ্যে ৭-৮ টা জায়গা, পাহাড়, সমুদ্র, মানে সব আমাকে আমার বর মানে ঘুরিয়ে নিয়েছে। ও ঘুরতে এত ভালোবাসে, কি বলবো! আর আমিও ঘুরতে অনেক বেশি ভালোবাসি। তো যাই হোক, আর এটা হচ্ছে না অটল সেতু। মানে এই সেতুটার ওপর দিয়ে সব আর নিচ দিয়ে হচ্ছে মনে হচ্ছে আরব সাগর গিয়েছে। আমি সঠিক জানি না। তো যাই হোক, এই অটল সেতুটা রাতের বেলা লাইট জ্বলে। এখান থেকে আমরা বহুবার যাতায়াত করতে হয়েছে যতদিন আমরা গোয়াতে ছিলাম আরকি। তো এই সেতুটা দূর থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি যেহেতু মানে বাইরে কাচের ওপর থেকে নিয়েছি, সাইড থেকে, ওর জন্য অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। তো আমরা হচ্ছে গোয়া পৌঁছে গেছি। পরের দিন থেকে বাকি ব্লগগুলো শেয়ার করব। টাটা।